মন্দা আবাসন ব্যবসায় গতি ফেরাচ্ছে রিহ্যাব আবাসন মেলা। রয়েছে দেশের সর্বোচ্চ ভবনের প্রকল্প। নতুনত্ব থাকলেও ফ্ল্যাটের বাড়তি দামে কিছুটা হতাশ ক্রেতারা। গোলাম কাদির ওপর রিপোর্ট। 2 বছর পর মেলা, তাই কিছুটা বাড়তি আগ্রহ। আর ছুটির দিন মানুষের উপস্থিতি যোগ করেছে বাড়তি মাত্রা। ঢাকার কাছেই প্লট, নাগরিক সুবিধাও হাতের কাছেই সিটি কর্পোরেশনের আওতায়। এসব নানা সুবিধা নিয়ে মেলায় হাজির আশিয়ান সিটি। আমি আশিয়ান সিটিতে একটা প্লট নিয়েছি অলরেডি। দিস ক্যান বি এ ভেরি গুড এরিয়া ইন ফিউচার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জাস্ট অপোজিটে এইরকম প্রাইম লোকেশনে ঢাকা সিটিতে বা বাংলাদেশে আর কোনো প্রজেক্ট নাই। এশিওর কোম্পানি দামে মানে দিচ্ছে সেরাটাই। মেলায় বুকিং দিলেই মিলছে বাড়তি সুবিধাও। একজন মানুষ সারা জীবনের স্বপ্ন দিয়ে একটা জায়গায় সে ইনভেস্ট করে। ক্রেতা হয়তো মনে করে যে অ্যাশিওর সেই আস্থাটা তৈরি করছে, এই জন্যই তারা অ্যাশিওরকে সিলেক্ট করে ইনভেস্টের জন্য। ঢাকার ভিতরেই দেশের সবচেয়ে বড় বিল্ডিং ৪৫ তলার একটি প্রকল্প নিয়ে হাজির ট্রপিক্যাল হোমস। আমার হেলিপ্যাড আছে এখানে, আমার এখানে কনসালটেন্সি ফার্ম থেকে শুরু করে সবগুলো বিজনেস হাব একত্রিত হওয়ার মতো সুযোগ আমরা রেখেছি। নামি দামি কোম্পানিগুলোর ফ্ল্যাটের দাম কিছুটা বেশি। তাদের দাবি ডিজাইনার মানে নতুনত্ব যোগ, তাই দাম বাড়ছে। তবে ক্রেতারা বলছেন দাম একটু বেশি। এখন আসলে মানুষের অ্যাফোর্ড করার ক্যাপাসিটি কম, তো যার কারণে রিজনেবল প্রাইস হওয়ার পরেও দেখা যাচ্ছে আসলে অ্যাফোর্ড করতে পারতেছে না সবাই। এটা হচ্ছে রিয়েলিটি। প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে লোকেশন, প্লট এবং ফ্যাসিলিটি, অন্যান্য এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসটা। মেলার আয়োজক রিহাব বলছে মেলার মধ্য দিয়ে উদ্যোক্তারা ফিরে পাচ্ছেন উদ্যম আর আশা। যে শীত মৌসুমে অনেক প্রবাসী বাংলাদেশে আসে, তারাও এই মেলায় আসতেছে। সব মিলিয়ে মেলা কিন্তু এখন জমজমাট। যে অনেক জায়গায় যাওয়া লাগতেছে না, অনেক লোকেশনে যাওয়া লাগতেছে না, একই লোকেশনে বিভিন্ন কোম্পানি থাকার কারণে তাদের পছন্দ মতো ফ্ল্যাটগুলো দেখার সুযোগ পাচ্ছে। মেলায় প্লট আর ফ্ল্যাট বিক্রির আয়োজনই শুধু নয়, নানা পণ্য আর সেবা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আর বিল্ডিং ম্যাটেরিয়াল এবং রুফটপ সুইমিং পুল তৈরি করে দেয়ার কোম্পানিগুলোও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।